দক্ষিণ চব্বিশ পরগনাতে বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে নারকেল জাতের সবেদা। আর এই নতুন প্রজাতির সবেদা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন সুন্দরবন তথা দক্ষিণ চব্বিশ পরগনার চাষিরা। কারণ এই সমস্ত এলাকাতে আগে বিঘের পর বিঘে সবেদা বাগান চাষ করতে দেখা যেত। অর্থাৎ এই সমস্ত এলাকাতে বেশ কিছু চাষি আছে, তারা অন্য বিভিন্ন জাতের সবেদা চাষ করে আর্থিকভাবে সচ্ছল থাকতো। কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দেশি জাতের সবেদা চাষ করে সেভাবে লাভের মুখ দেখতে পারছিলেন না তারা। তাই তারা বাধ্য হয়ে এই নারকেল সবেদা অর্থাৎ দেশি নয় বিদেশি চারার উপরে বেশি জোর দেয় এবং তার থেকেই আসে তাদের সাফল্য। আমরা তো আগে যে সবেদা চাষ করতাম, আমরা সেই সবেদা সাধারণত লস হতো আমাদের, বা আমরা সেই লাভের অঙ্ক দেখতে পারতাম না। এখন উন্নত প্রযুক্তি সব নানা রকম বীজ বাইরে থেকে আসছে, গাছ, সেই গাছ বসিয়ে আপাতত আমরা দেখছি কিছুটা হলো লাভের অংশ আমরা পাচ্ছি এবং লাভ ভালোই হচ্ছে। তো এই সবেদা এখন তো আমাদের দেশে শুধু নেই, বিদেশেও রপ্তানি হচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। তাতে আমরাও চাইবো, এখন চাষ তো অনেক বাড়ছে, অনেকে চাষ দেখা দেখি বাগান করছে। আমরাও চাই যে অন্য স্টেটে যারা তারা যদি এই চাষ করে নিশ্চিন্তে তারাও লাভবান হবে। একটা গাছে আনুমানিক বছরে খুব কম বেশি হলেও অন্তত 10,000 টাকা তো অবশ্যই হবে। প্রথম তো বসালে হবে না, বছর 5 পর থেকেই তার আস্তে আস্তে শুরু হবে। দেশি সবেদা চাষ করে যতটা লাভ হতো ততটাই বিভিন্ন খরচের খাতে বেরিয়ে যেত। কিন্তু এই বিদেশি নারকেল সবেদা জাতের গাছ বসিয়ে অল্প খরচে অধিক ফল পাচ্ছেন চাষিরা, সাথে দেখতে পাচ্ছেন লাভের মুখ। শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের বাইরেও পাঠানো হচ্ছে এই নারকেল সবেদা এবং একই সাথে দেশি সবেদার দামের তুলনায় এই নারকেল জাতের সবেদার দামও ভালোই পাচ্ছেন চাষিরা। ফলে তারা দেশি নয় বিদেশি চারার উপরে ঝুঁকছেন বেশি এবং তারা যেমন এগিয়ে আসছেন, অন্যান্য চাষিদেরও এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।